সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? ভালো আছো? আমি খুব ভালো আছি। ঘুম থেকে উঠে চা খাওয়া হয়ে গেছে। চা খেয়ে দিয়ে এখন আমি সাত্বিককে খাবার তৈরি করছি, দুধ আর সাবু করছি পায়েস দিয়ে। আর খাবার হয়ে গেলে সাথে খাইয়ে দাইয়ে তোমাদের সাথে আবার কথা বলবো। একটা কথা বলা হয়নি, আমার খাবার হয়ে গেছে। আর তোমরা একটা জিনিস বন্ধুরা লক্ষ্য করবে যে ঘরের লোক মানে বেশি নিচের রিলেটিভরাই শুধু সমালোচনা বেশি পছন্দ করে। কি বলো তো, তুমি কি করছো, তুমি কি খাচ্ছ, আবার বলবে বাবু এলি, বাবু, আবার কি বলবে বলো তো বন্ধুরা, ওরা বলে যে হ্যাঁ বউ আসলে ঘরে অশান্তি, বউ আসলে ঘরে এই হয়। তোমরা যতই করো বউদের নাম পাওয়া যায় না, বউদের নিন্দে সারা জীবন করে যায়। কিন্তু বউদের ভালোবাসতে একটা মেয়ে পরের বাড়ি, তাকে যদি ভালো না বাসো লোক ভালোবাসবে কি করে? তোমাকে তার মতন গুছিয়ে নিতে হবে, তোমাকে ভালোবাসতে হবে, তোমার মনের মতন করে নিতে হবে। শুধু তার থেকে ভালোবাসা পেলে হবে? আর পাড়ার প্রতিবেশী তো এইসবই সমালোচনা বেশি পছন্দ করে। ওরা নিজের চর্চা কম করে, পরের চর্চা বেশি করছে। এটা তোমরা লক্ষ্য করবে, ওরা পরের চর্চা করতে বেশি ভালোবাসে। আর বিশেষ করে তো আমার বাড়ির লোক সব দিক থেকেই সব করে। কার গায়ের রং কালো, কে ফর্সা, তাদের বউরা তো বিশ্বের অপসারা হয়েছে। আর আমার সাথে সবাই চর্চা করে। লক্ষ্য রাখবে, নিজের চর্চা লোকে বলে সত্যি এটা কম, আর পরের চর্চা নিন্দে বেশি করে। নিজের বউর থেকে পরের বউর নিন্দা বেশি ভালো লাগে। আর এগুলো তো কমন ব্যাপার। তোমরা দেখতে থাকো মানুষ কত নিচে নেমেছে। বলে না, মানুষ যতই যাই কোনো না, বলে না যে যেরকম কর্ম তার ফল সেরকম ভোগ করতে হবে। আমি একটা জিনিস কি মানি জানো, আমি ঠাকুরকে বিশ্বাস করি, ভগবানকে খুব মানি, আর তার উপরে আমার সব ভরসা। আমি কাউকে পরোয়া করি না। কেন? এক হচ্ছে মাথার উপরে যে ভগবান থাকে সেই সব আমাদের, সে যখন সেরকম দেখো আমাদের রূপ নিয়ে যখন যারা কথা বলে, ভগবান তো আমাদের দিয়ে পাঠিয়েছে। আমরা তো ওই ফর্সা হওয়ার ক্রিম, ফর্সা মুখে প্রোডাক্ট মারলে তো ফর্সা হব না। আমাদের যেরকম গায়েরা আমরা সেরকমই থাকবো, তাতে দামেই মাখো আর কম দামেই মাখো। এইটা দেখো, নিজের শরীরচর্চাটা সবাইকেই করতে হয়। এইটা নিজেকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নটা সবাইকে রাখতে হবে। এবার নিজেকেও ভালো রাখতে হবে পাঁচজনের সাথে মেশার জন্য। কিন্তু লোকে বোঝে না যে মানুষ কালো বলে কি মানুষ মানুষ নয়। তা ফর্সা হলে গিয়ে মানুষের রূপ নিয়ে কী করবো? স্বর্গে যখন যাব এই রূপটা নিয়ে কি যাব? স্বর্গে যাব যেরকম এসছি সেরকমই যেতে হবে। ওই রূপ নিয়ে কেউ ধুয়ে খাবে না। মানুষের গুণ, মানুষের ব্যবহার, মানুষের ভদ্রতা দেখো, সে পাঁচজনের সাথে মিশতে পারে কি না, সে পাঁচজনের সাথে চলতে পারে কি না। তা না করে লোকের সাথে সমালোচনা কম করো, নিজের চর্চাটা বেশি করো, তাহলেই বেশি ভালো হয়। বন্ধুরা, কথাগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে প্লিজ ভুলো না। এসে দুধ মুড়ি, দুধ রুটি আর আম খাচ্ছি। সুপর্ণা খাবো, আমিও খাবো। আমাদের ভাত খাওয়া হয়ে গেছে। মাছের মাথা দিয়ে মুগের ডাল, ট্যাংরা মাছের ঝাল, ডাল আর ভাত আমাদের খাওয়া হয়ে গেছে। খেয়ে দিয়ে সাত্বিকে খাই দিয়েছি অনেকক্ষণ। খেয়ে দিয়ে এখন আমরা বসে আছি, আবার বিকালবেলা তোমাদের সাথে কথা হবে। ও দাদাভাই কেমন করছে? এই দেখো তুলোটা কালো হয়ে গেছে, খারাপ হয়ে গেছে তুলোটা। ব্যবহার করা যাবে না তো এটা। এই দেখো, এই একটা তুলো বার করছে দাদাভাই। এই দেখো গাছ থেকে করেছে, দেখেছো? তুলো বার করছে ফাটিয়ে। এইটা তো আমার দাদু, তো আলে আমার একটু দাদু না। বন্ধুরা, আমাদের রান্না হয়ে গেছে। আজকে আমি রান্না কি করেছি বলো তো? আজকে আলু দিয়ে মাংস এনেছিল দাদাভাই, দাদার মাংস দিয়ে আলু দিয়ে কষা টাইপের একটু করেছি। মুড়ি দিয়ে আমরা মেখে খাবো। রাত্রে আর রুটি করিনি, সাত্বিককে নিয়ে আমরা করে উঠতে পারিনি রুটিটা। আর এই সাত্বিককে দুধ, কর্নফ্লেক্স, হরলিক্স খাইয়ে দিয়েছি। সাত্বিক শুয়ে পড়েছে।
আর আমরা দাদাভাই আসলে আমরা সবাই, আমার বোনু এসেছে, আমার বোনু আমি, আমরা সব একসাথে খেতে বসবো দাদাভাই আসলে। আর তোমাদের সব ভিডিওগুলো আছে, ভিডিওগুলো ছাড়বো, ছেড়ে বলো ভিডিওগুলো আমাদের ভালো লেগেছে কি না। তারপরে অনেক কথা তোমাদেরকে বলবো যেগুলো হয়তো বলা হয়নি, সেই কথাগুলো তোমাদেরকে আস্তে আস্তে সব জানাবো।